মেদিনীপুরের অতি সুপ্রাচীন বিউলির ডালের নকশা বড়ি। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আমি বন্দনা সাথে বিউলির ডালের নকশা বড়ি বানানোর ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, এখানে নকশা বড়ি বানানোর জন্য বিউলির ডাল 400 গ্রাম নিয়েছি। এখন এই বিউলির ডালটিকে খুব ভালো করে জল মিশিয়ে ধুয়ে নেব। এই ডালে পোকা ধরার জন্য প্রচুর পরিমাণে পাউডার মেশানো থাকে, তো তার জন্য আমি এখানে খুব ভালো করে ডালটাকে ধুয়ে পাউডারের যে জল বের করে দেব। তো দেখুন, এইভাবে আমি ভালো করে কচলে কচলে ডালটাকে জলের সাথে ধুয়ে নেব। তো এই কচলানোর জন্য দেখুন জলটা কেমন পরপর দুধের মতন একেবারে সাদা হয়ে আসছে। তো খুব ভালো করে আমি এটা ধুয়ে নেব। এই ডালটিকে আগের দিন ওভারনাইট ভিজিয়ে রাখলে তারপর দিন সারাদিন ভিজিয়ে রাখবে, তারপর সন্ধেবেলা এটা বেটে নিতে হবে, তাহলে খুব ভালো হয়। তো আমি এই ডালটা রাতের বেলা ভেজাতে একেবারে ভুলে গিয়েছিলাম, তাই আমি খুব সকাল সকাল এই ডালটি ভালো করে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো দেখুন, এখন আমি সন্ধেবেলা আবারও এলাম, ডালটা কেমনভাবে ফুলে ফেঁপে উঠেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো এবারও আমি এই যে সকাল থেকে যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এখন এর থেকে ভালো করে আবারও ধুয়ে ফেলে দেব। তো দেখুন, একেবারে আমি কলাই থেকে জল ঝরিয়ে নিয়েছি, তারপর শিল নোড়াতে এখন আমি বাটতে শুরু করব। তো দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি। তো এই প্রথমে যে বাটাটা শুরু করব, এই বাটাটাই হচ্ছে মেনলি। তো এটাকে খুব মিহি করে প্রথমে বেটে নিতে হবে। এই বাটার সময় খেয়াল রাখতে হবে একদম গোটা বা রোচরোচা টাইপের যেন না হয়, তার জন্য এটা অনেকটাই সময় লাগে প্রথমের বাটাটা বাটতে। তো এটাকে খুব ধরে এটাকে খুব সুন্দর মিহি করে এখানে বেটে নিতে হবে, তাতে করে তারপর যে বাটবো আরও 2 বার সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর আবারও সকালবেলা আমি 3 বার আবারও খুব ভালো করে বেটে নেব। তো আমরা তো গ্রামের মেয়েরা বেশিরভাগই বড়ি ভালো হওয়ার জন্য এভাবে শিল নোড়াতে বেটে নিই। তো আপনারা কিভাবে বেটে এরকম নকশা বড়ি তৈরি করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো মিক্সিতে বেটেও বড়ি তৈরি করা যায়, তাতে ততটা ভালো হয় না এবং দেখতেও ভালো হয় না, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো স্বাদে একেবারে কমা হয়। এটার মূল কারণ হচ্ছে যেহেতু এটা ছাটা কলাই মেশিনে ছাটার জন্য আগে থেকে সেদ্ধ হয়ে যায়, তো তারপর আবারও যদি মিক্সিতে বাটা হয় তো ইলেকট্রনিক মানেই এটা আবারও গরম বা সেদ্ধ হয়ে যাবে, তার কারণে বড়ির স্বাদ মোটেও ভালো হয় না। তো কি করা যাবে, অনেকে তো শিলনোড়াতে বাটতে পারে না, তো নিরুপায় হয়ে কিন্তু মিক্সির ওপর নির্ভরশীল হয়ে মিক্সিতেই পেস্ট করে নেয়, তো তারপর নকশা বড়িগুলো দিয়ে দেয়। এই বড়িগুলো দেখতে যতটা না সুন্দর বা সৌন্দর্য আসে, তো তার পেছনে অনেকটাই পরিশ্রম করতে হয় এবং অনেকটাই টান ধরে ধরে এই বড়িগুলো বানাতে হয়। তো তাতেই দেখতে যেমন অপূর্ব সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো আমাদের আগে নিজেদের বাড়িতে অনেক কলাই চাষ করা হতো, তো সেই কলাই থেকে আমাদের বড়ি তৈরি করা হতো। তো এইভাবে এরকম ছাটা নয়, সেই কলাইগুলো দেখতে কালো কালো। তো আমাদের ওই যে চাকে ওগুলোকে ভেঙে তারপরে ভিজিয়ে তারপরে বাছাবাছি করে ওতে আরও খাটুনি, তো ওই বড়ির স্বাদ কিন্তু এই বড়ির থেকে আরও দুর্দান্ত হতো। তো এখন তো আমাদের পুরো ময়না এলাকা জুড়ে মাছের চাষ, তো মাছের চাষ হওয়ার জন্য পুরো জমিন থেকে পুরো জমিনের যে ধারগুলো বাঁধগুলো সেগুলো সব ওই লিজে দেওয়ার জন্য, আর ওখানে আমাদের কোনো চাষের চাষ করার কোনো জায়গা নেই। তো যেহেতু আমরা জমিনের মূলত টাকা নিয়ে নিচ্ছি প্রত্যেক বছর, তো যিনি মাছ চাষ করছেন উনি এখন ওই জায়গাগুলোতে
সবজি কলা গাছ সব রকম চাষবাস করেন। তো দেখুন সকালবেলা আমি আবারও বেটে নিয়েছি। এখন আমি এখানে বড়ি দেওয়ার জন্য সকাল সকাল এখানে চান ফান সেরে সব কিছু নিয়ে বসেছি। তো প্যাকেটে আমি সাদা তিল নিয়েছি, তিলটা সরিয়ে দিয়েছি। তারপরে এই যে বাটিতে আমি লবণ নিয়েছি কিছুটা পরিমাণ, তারপরে স্টিলের বাটিতে, ছোট বাটিতে একটা একটু জল নিলাম, আর নারকেল কাঠির দুটো মানে কাঠি রেখেছি। তো আবার এই বড়ি বানানোর জন্য এখানে আমি একটা এমনি এই যে আমাদের যে কাপড়ের যে ক্যারি মানে পেপারগুলো, সেই পেপার নিয়েছি। এই যে মধ্যিখানে আমি এখন চংটা এখানে সেট করে নেব একেবারে। তো দেখো আমি কিভাবে চংটা সেট করলাম। তো চংটা আমি সেট করে নিয়েছি। তো এরপর আমি এই যে চংটা সেট করলাম, এই যে এর গা দিয়ে মানে কলাইয়ের বাটাগুলো যাতে বের না হয় তার জন্য আমি এখানে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। তো দেখুন আমি গার্ডার দিয়ে আটকে নিয়েছি। এখন আমি এই বড়ি বানানোর জন্য বড় এই যে অ্যালুমিনিয়ামের মানে প্লেট কিনে রেখেছি, প্লেট বলুন থালা বলুন যাই বলুন, বড় বড় কিনে রেখেছি। আর এমনি তো স্টিলের থালা অনেকগুলো নিয়েছি। তো তিলগুলোকে প্রথমে আমি এইভাবে চারিদিকে খুব সুন্দর করে বিছিয়ে নেব, পুরোটাতে ঘুরিয়ে ঘুরিয়ে। তো বিছিয়ে নেওয়ার পর আমি মানে যেখানে যে গ্যাপ বা ফাঁকা ফাঁকা থেকে যাবে, তো ওইটা পূরণ করার জন্য আমি আস্তে করে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, প্লেটটা আমি নাড়িয়ে নেব। আর ওপরে মুড়ির ওপর থেকে তিলগুলো উঠে যাচ্ছে, তো আমি হাত দিয়ে নিচে যাতে পড়ে না যায় তার জন্য আমি সাইড মানে মাঝের দিকে করে দিচ্ছি। তো দেখুন আমি পুরোটাতে খুব ভালো মতন করে বিছিয়ে নিচ্ছি, একেবারে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে। খুব সুন্দরভাবে আমি এটাকে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিছিয়ে নেব। তো বিছিয়ে নেওয়ার পর আমি এটাকে কিভাবে একটু নাড়িয়ে নিই, দেখুন এই যে ফাঁকা ফাঁকা গ্যাপগুলো রয়েছে এটা কিন্তু আর থাকবে না, চারিদিকে খুব সুন্দরভাবে বেছানো টাইপের হয়ে যাবে। এই যে দেখুন আমি আস্তে আস্তে করে চারিদিকে বেছানো টাইপের করে নিয়েছি। এরপরেও মাঝে একটু একটু গ্যাপ থেকে গেছে, তো এই গ্যাপ মানে ফাঁকা যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে আমি আবারও তিল দিয়ে পুরোটা ভরিয়ে নেব। যদি কোথাও কোনো অংশ ফাঁকা থেকে যায় সেই অংশগুলোতে বিউলির ডালের যে নকশা বড়ি দেব, ওই নকশা বড়ি ওইখানে লেগে গেলে কিন্তু বড়ি সহজে উঠবে না, আর জোর করে ওঠাতে গেলে বড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো তার জন্য আমি খুব সুন্দরভাবে পুরোটাতে তিলগুলো বিছিয়ে নিয়েছি। তো এই বড় প্লেটটাতে আমি বিছিয়ে নিয়েছি, এবার থালাগুলোতে একই রকমভাবে বিছিয়ে নেব। এই বড়িগুলো দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। বিশেষ করে শীতকালে তো বড়ি মানে আর কিছুই লাগবে না। সন্ধেবেলা গরম গরম ভাত, আলু চোখা, তার সাথে দুটো বড়ি ভাজা জাস্ট জমে যাবে। আর চায়ের সাথেও বড়ি ভাজা জমে যাবে, জলখাবারের সাথেও জমে যাবে। তো বলতে পারেন আমাদের পরিবারের সবাই বড়ি লাভার, সবাই খুব বড়ি খেতে ভালোবাসে। এই বড়িগুলো কিন্তু অনেকভাবে বানানো যায়। এই বড়িগুলো আমি বানাচ্ছি তিল দিয়ে, পোস্ত দিয়ে বানালে অসম্ভব সুন্দর হয়। তো পোস্তুর বড়ি সারা বছর স্টক করে রাখতে পারবেন। তো তিলের বড়িও সারা বছর স্টক করে রাখা যায়। পোস্তুর এত দাম তার জন্য আমি তিল নিয়েছি। তো দেখুন আমি এখানে আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে এসেছি। শাশুড়ি মা আস্তে আস্তে উঠে এসেছে ছাদের উপর, ছাদের উপর বসেছি অলরেডি। শাশুড়ি মা ডেবে দেবেন আর আমি বড়িগুলো দিয়ে নেব। তো দেখুন কেমন হাত পা ছড়িয়ে বসেছে, ভারী মানুষ। তো যাই হোক আমি মানা করেছিলাম, আমি একাই দিয়ে দেবো বলেছিলাম যে একা দেবে, তারপর ভালো করে জল রেখেছি হাত ধুয়ে, আবার গামছাতে হাত মুছে তো দিয়ে দেবো। তো বলল যে বৌমা অনেক সময় লেগে যাবে, তো আমি আস্তে আস্তে উঠে গিয়ে তোমাকে আমি ডেবে দিচ্ছি। তো প্রথমে নিয়েছিল ডাবার জন্য, একটু কম হয়ে গিয়েছে। আমি বললাম যে মা আর একটু নাও, তো আবারও একটু নিয়েছে, নিয়ে খুব ভালো করে ডাব দিচ্ছে। তো এই ডাবাটাও খুব সুন্দর করে এখানে ডেবে নিতে হবে। তো প্রথমে খুব ভালো করে ডেবে
নেবে। ও তো অনেকটা সময় এখানে এটাকে এইভাবে ডেবে নিতে হবে। তো একটু হালকা বা সাদা ধপধপে হয়ে আসলে ডাবা, তো তারপর এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে দেওয়ার পর বড়ি দেওয়া শুরু করব। তো এই বড়ি ওভারনাইট যদি জলে ভিজিয়ে রাখা হয়, তো তারপর মানে যত ভালো করে ভিজিয়ে রাখবেন, এটা কিন্তু বড়ি তত ভালো, মানে সাদা রঙে সাদা ফিট হবে আর হালকাও হবে। তারপর হচ্ছে ২য় নম্বর যেটা হলো সেটা বাটা। বাটাটা একদম পারফেক্ট মিহি করেই বেটে নিতে হবে। মানে যেরকম বাটাটা কেমন হবে বলুন তো? আমরা যে ওই ক্রিমগুলো ব্যবহার করি না? মানে মুখে মাখার জন্য বা কোনো মলাম-টলাম, সেই রকম এক্কেবারে মিহি পেস্ট করে বেটে নিতে হবে। তো তাহলে কিন্তু বড়িগুলো খুব সুন্দর হবে। তো এখানে বাটাটাও একদম পারফেক্ট করে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর ডাবাটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি তো এখানে ২ টো পেপার নিয়েছি। তো ১ম এ এই যে হলুদ রঙের পেপারটা নিচ্ছি, এটা পুরনো। এটাতে দেখব যদি এটাতে খুব ভালোভাবে দেওয়া হয়, তো তাহলে আমি যেটা নতুন পেপারে আজকে মানে দিয়ে সেট করেছি, তাহলে সেটা আর নেব না। আ তো ওইটা তো মানে শুরু করেছিলাম একটুখানি, ওটা সাইড দিয়ে বের হচ্ছে বলে ওইটার থেকে আবারও তুলে এই নতুন পেপারে আবার বড়ি মানে ডাল বাটাগুলো নিয়েছি। ওইটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো আমি মানে স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে বড়িগুলো দিয়ে নিচ্ছি। তো কারোরই সেরকম ফাঁক নেই, আমি যে মানে কাউকে হাতে ধরতে বলবো তাহলে আরও খুব ভালোভাবে ডিজাইনগুলো কীভাবে আমি আঁকছি দেখাতে পারতাম। তো সবাই এত ব্যস্ত, কারোরই ফাঁক নেই। তার জন্য আমি সাইডে স্ট্যান্ডিংয়ের ওপর মোবাইলটা রেখে বড়িগুলো দিয়ে নিচ্ছি। তো যতটা সম্ভব আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। জানি না আমি কতক্ষণ এভাবে ক্যামেরা মানে অন করে বড়িগুলো দেবো বা আপনাদের দেখাবো। মা বলছে, ওইদিকে যখন ডাবছিল মা বলছে, "তুমি ক্যামেরা সরাও, এদিকে ক্যামেরা করো না।" তো তবুও আমি ওই ডাবাটা দেখানোর জন্য আপনাদের ওইদিকে ক্যামেরাটা রেখেছিলাম। এই বড়িগুলো একমাত্র এই শীতের সিজনে খুব ভালো হয়। তো যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি বড়ি কিন্তু ভালোভাবে বানানো যাবে। তো গরম ওয়েদারে এই বড়িগুলো একদম হয় না। তো সেই জন্য শীত থাকতে থাকতে এই বড়িগুলো দিয়ে নেব। তো সারা বছরে স্টক রাখার জন্য আর পুরো শীতকাল বড়ি খাওয়ার জন্য, তো সবথেকে বড় কথা হলো সারা বছর বড়ি খাওয়ার জন্য অনেক অনেক বানিয়ে নিই, কিন্তু সবথেকে ভালো লাগে বড়ি খেতে শীতকাল। তো শীতকালে সেই বড়ির স্বাদ। তো শীতকালে যে সেই বড়ির স্বাদটা পাবো, সারা বছর আমরা রেখে দেই তুলে, তারপর সারা বছরই আমরা বড়ি বিভিন্ন রকমের বানাই, বিভিন্ন রকমের বড়ি। শুধু যে এই গহনা বড়ি দিয়ে শুধু তা নয়, বড়িগুলো অনেক রকমের বড়ি বানাই। তো এই শীতকালে সত্যি বলতে বড়ির যে স্বাদটা পাই, সারা বছর গ্রীষ্ম, বর্ষা তো এই স্বাদ কিন্তু পাই না। তো কি করব বলুন তো? বড়ি খেতে খুব ভালোবাসি তো। তো তার জন্য সারা বছরই বড়ি খাই। তো সবথেকে বেশি খাই এই শীতকালটা। তো মা ডেবে দিচ্ছে। আমি এখানে খুব তাড়াতাড়ি করে বড়িগুলো দিয়ে নিতে পারছি। তা না হলে আমার কিন্তু আরও অনেকটাই সময় লেগে যেত। তো যাই হোক, আমি বড়িগুলো দেওয়া একেবারে শেষ করে তারপর আপনাদের ক্যামেরা ধরে ধরে বড়িগুলো কেমন ডিজাইন এঁকেছি প্রত্যেকটা আমি থালা আর এই যে বড় যে আমি প্লেটটা দিয়েছি আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেব। তো আজকে বড়িগুলো যে দিচ্ছি, এই বড়িগুলো যদি খুব ভালো মতন রোদ বা মানে এই যে হাওয়া দেয়, উত্তরা হাওয়া তো বলে শীতকালে, উত্তর দিক থেকে যে হাওয়াটা দেয়, ওই হাওয়া যত বেশি হবে বড়ির কিন্তু মানে গ্লেজ যেটা সেটা খুবই ভালো হবে। তো কি করব বলুন? আজকে আমি বড়ি দিচ্ছি, আজকের ওয়েদারটা কিন্তু একদম ভালো নয়। মেঘলা, মেঘলা ওয়েদার। তো চলো কি করা যাবে? আমি তো ওয়েদার মানে না জেনেই ওয়েদার কেমন হবে এটা না জেনেই আমি আগে থেকে কলাই ভিজিয়ে দিয়েছি।
তো ভেজানো কলাই রেখে দিলেও কোনো সমস্যা হতো না। তো হালকা রোদেও এ বড়ি কিন্তু খুব যে খারাপ হবে তাও না। তো সেই আশা করেই আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এখন দেখছি রোদ্রু তত ভালো নয়। তো বড়ি দেওয়ার পর সাথে সাথে আমি আপনাদের মানে জিনিসগুলো গুছিয়ে তারপর সাথে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে বড়িগুলো এভাবে আমি দিয়েছি। তো এটা ১ ঘন্টা মানে প্রথম যেটা দেখালাম বড় প্লেটটা ওটার সাথে সাথে, আর এখন যে মানে লাড়িয়ে দেখালাম এটা মানে ৩-৪ ঘন্টা পর এসে এই রকম মানে টাইপের হয়েছে সেটা দেখালাম। তো আবারও আমি বিকেলবেলা, আজকে রোদ্রু একদম ভালো ছিল না, একেবারে বিকেলবেলা এসে আবারও আমি মানে বড়ি তুলতে এসে আবারও একটুখানি ক্যামেরা করলাম। তো দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর সাদা ফিট একদম দেখিয়েছিল। তো রোদ্রু যেহেতু কম ছিল তারপর আস্তে আস্তে কিন্তু অতটা সাদা ধপধপে কালার থাকে না, কালার একটু হলেও কমে যায়, সেটাই আপনাদের দেখালাম। তো ২ দিন রোদ মানে খাওয়ানোর পর বড়িগুলো আমি এখন প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। তো সব একটা একটা করে এখানে তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে ২টো রোদ খেলো বড়িগুলো। তো রোদ যেহেতু ভালো না, একটু হালকা হালকা ভিজে ভাব আছে। তো আমি এখন এগুলো এভাবে আমি মানে একটা জায়গাতে রেখে ঢেকে রাখবো। তো তার জন্য একটু ক্যামেরা করে নিচ্ছি। তো আর একদিন এই বড়িগুলো রোদ খাওয়ালে কিন্তু শুকনো হয়ে যাবে একদম পুরোপুরিভাবে। তো তাই আমি এক জায়গায় এভাবে আমি রেখে দিচ্ছি, ওইভাবে বিছিয়ে তো রাখা যাবে না। আর এগুলো এই যে মানে গোছাতে গোছাতে আবারও একটুখানি ক্যামেরা করে নিয়েছি। সত্যি বলতে কি রোদ্রু ভালো ছিল না বলেই বড়ির কালার কিন্তু মানে ততটাও সাদা ধপধপে হয়নি, একটু হলেও কিন্তু রঙে মলিঞ্চ হয়েছে। তো এটা যদি খুব ভালো রোদ মানে রোদ্রুটা পেত তাহলে কিন্তু এতটাও কালার খারাপ হতো না। তো যাই হোক, আজকের বড়ি বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। খুব বেশি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।